Hasrawa kebeng ne bodal rokni samung humurok soprop jagai tongkha abo bai tong kesang tuike thangbai khlainani shep shap kori tabuk Karakshalo Tripura Pradesh Congress Bhavana kaisa kokthum panda khlai okong no saka Congress ni khokpang Prabir Chakraborty Ashalni kokthum panda kok sanani thangai Congress ni khokpang Prabir Chakraborty saka Salni Saldam Sakangbu Shagni constituency ono soprop jaka MLA Gopal Chandra Roy aba haikinu te bodal bidal kokram saka Congress ni khokpang Prabir Chakraborty যথার্থ একটা অংশকে উল্লেখ করে এটাকে তুলে ধরে সেখানে কি অরাজক উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করা হয়েছিল সরকারি বাসভবনে আক্রান্ত করা হয়েছিল পুলিশের সামনে এই সমস্ত ঘটনাগুলি হয়েছে এই সময়ের মধ্যে এক মাসের মধ্যে সিপিআইএম এর মিছিল সভা আক্রমণ সহ তাদের কার্যালয় আক্রমণ তাদের নির্বাচিত বিধায়কদের উপর আক্রমণ বাড়ি ঘরে আক্রমণ এই ঘটনাগুলি এই সময়ের মধ্যে অনেকটাই বেড়েছে এর কারণ হচ্ছে কি ভারতবর্ষে প্রকৃত অবস্থা ত্রিপুরার প্রকৃত অবস্থাকে আড়াল করার চেষ্টা ঢেকে রাখা যাচ্ছে না বিকশিত ভারতের নগ্ন হার জিনজির চেহারাটাকে এটাকে ঢেকে রাখা যাচ্ছে না যতই ঢেকে রাখার চেষ্টা করো ওই আজকে আমি বলবো যে শুধু দেশের বিখ্যাত অর্থনীতিবিদ পৃথিবী খ্যাত অর্থনীতিবিদ হার্দিক যোশী গত 5ই জুলাই যে তথ্য তুলে ধরেছেন যে ভারতে গরিব মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বর্তমানে এই 11 বছরে যা বেড়েছে এটা ব্রিটিশ সময়ের ভারতের চাইতেও বেশি এটা হার্দিক বেশি বিষয়ে আজকে যাব না এগুলি অন্যায়দের জন্য শুধু একটা কথা বলে হার্দিক যোশী এটা শুধু নিজেই বলেছেন ব্যাপারটা এমন না হার্দিক যোশীর কথাকে অনুসরণ করে মোদী মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিন গডকরি উনি উল্লেখ করেছেন 11 বছরে দারিদ্রতা বেড়েছে বেকারি বেড়েছে কৃষক শ্রমিকদের জীবনে সংকট বেড়েছে ধনী দরিদ্রের ব্যবধান বেড়েছে হার্দিক যোশীর থেকে অনেকটা এগিয়ে উনি সেই কথা বলেছেন এবং বলতে গিয়ে এটাও বলেছিলেন উনি যে ভারতবর্ষে নরসিংহ রাওজি প্রধানমন্ত্রী থাকার সময়ে এবং বিশেষত মনমোহন সিংজি প্রধানমন্ত্রী থাকার সময়ে যে পথ অনুসরণ করা হয়েছিল সেই পথ যদি অনুসরণ করা হতো বা হয় সেই পথ যদি অনুসরণ করা হয় তাহলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এখন যা আছে দিয়ে এই সমস্তগুলির মোকাবেলা করা আর্থিক ব্যবধান এবং বৈষম্য কমিয়ে আনা সম্ভব হবে এটা আমাদের কথা নয় জানি না এই কথা রাহুল গান্ধী বলার জন্য রাহুল গান্ধীকে একাধিকবার বলা হয়েছে পাকিস্তানের এখন গণপতি জিকেও না কোন সময় মোদীজি বা তার আইটি সেল বলে বসবেন যে উনিও পাকিস্তানের দালালি করছেন যাই হোক আমরা শুধু বলবো এগুলি বা ত্রিপুরার বিষয়গুলি মানুষকে আর বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না আমরা কংগ্রেস আমরা ময়দানে আছি ময়দানে থাকবো ময়দানে থাকার সুবাদে এই যে দেশের যে অযৌক্তিক অন্যায় মূল্য বৃদ্ধি এবং কর বৃদ্ধি পাশাপাশি আপনার বিদ্যুতের এই যে মাসুল বৃদ্ধি মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া বেসরকারীকরণের চেষ্টা এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে আমরা আগামী 10 তারিখ আমরা রাজ্য জুড়ে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব সদরে আমরা বিক্ষোভ প্রদর্শন করব আগামী 10 তারিখ Raja Khoragul Nismi Pronamni Kokthum Chini Khorang